সুখবর। অবশেষে আজ নবম পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগেই কার্যকর হচ্ছে পে স্কেল। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি চাকুরিজীবী মহোদয়গণ, আপনারা যদি নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজকের এই সিদ্ধান্তটা কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের অপেক্ষার একটি গুরুত্বপূর্ণ বাঁক। বহুদিন ধরেই সরকারি চাকুরিজীবীদের মধ্যে নানা আলোচনা, জল্পনা আর প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বেতন কাঠামোতে আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা, সেই পরিবর্তন কতটা বাস্তবসম্মত হবে, আর কবে নাগাদ সেটার কোনো চূড়ান্ত রূপ দেখা যাবে। এই প্রেক্ষাপটেই আজ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে এসেছে। নবম পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা। এই স্বাক্ষরের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল বিষয়টি আর শুধু আলোচনা বা খসড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ। নবম পে স্কেল নিয়ে সরকার যে বেশ কিছুদিন ধরেই কাজ করছিল, সেটি আজকের এই পদক্ষেপে পরিষ্কার হয়ে গেছে। সংশ্লিষ্ট দপ্তর, অর্থনৈতিক বিশ্লেষক এবং নীতি নির্ধারকদের সমন্বয়ে তৈরি করা এই কাঠামো বাস্তবতার আলোকে সাজানো হয়েছে বলেই জানানো হয়েছে। বর্তমান বাজার দর, জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের বাস্তব চাহিদা সবকিছু বিবেচনায় রেখেই এই খসড়া প্রস্তুত করা হয়েছে। এই সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি কেবল বর্তমান কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নয়, বরং ভবিষ্যতের প্রশাসনিক কাঠামোর জন্য একটি ভিত্তি তৈরি করছে। নতুন প্রজন্মের চাকরি প্রার্থীরা যেন একটি স্থিতিশীল ও স্বচ্ছ বেতন কাঠামোর মধ্যে কাজ করতে পারেন, সেটিও এই পরিকল্পনার অংশ। নবম পে স্কেলে মূল বেতনের পাশাপাশি ভাতা কাঠামোতেও পরিবর্তনের কথা বলা হয়েছে। বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াতসহ অন্যান্য সুবিধাগুলোকে আরও সময়োপযোগী করার দিকেই নজর দেওয়া হয়েছে। এতে করে মাসিক আয়ের ওপর যে চাপ ছিল তা কিছুটা হলেও কমবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। পেনশনারদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করে, কারণ নতুন পে স্কেলের প্রভাব সরাসরি পেনশন হিসেবেও প্রতিফলিত হবে। দীর্ঘদিন রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকার পর অবসর জীবনে যেন আর্থিক নিরাপত্তা থাকে, এই চিন্তাও নবম পে স্কেলের কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এতদিন যে মানসিক অনিশ্চয়তার মধ্যে ছিলেন, আজকের এই স্বাক্ষরের মাধ্যমে সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। কারণ খসড়ায় স্বাক্ষর মানেই হল এটি বাস্তবায়নের পথে একটি বড় ধাপ অতিক্রম করেছে। এই পর্যায়ে এসে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নবম পে স্কেল শুধু অনুমোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং আজ থেকেই কার্যকর হচ্ছে। এর অর্থ হল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকেই নতুন কাঠামোর আওতায় আসছেন। এই কার্যকারিতার ফলে দপ্তরগুলোতে এখন দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। বেতন হিসাব, ভাতা সংযোজন, পেনশন পুনর্গণনা সবকিছু ধাপে ধাপে সম্পন্ন করার প্রস্তুতি নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিকে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আর্থিক চ্যালেঞ্জ থাকলেও মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ একটি কার্যকর প্রশাসন গড়ে তুলতে হলে সেখানে কর্মরত মানুষদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। নবম পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে, রাষ্ট্রের উন্নয়ন ও প্রশাসনিক সেবার মান বাড়াতে হলে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের প্রতি দায়িত্বশীল হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তের পর সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখা দেবে তা হল সরকারি চাকুরিজীবীদের মানসিক অবস্থানে। দীর্ঘদিন ধরে অনেকেই দায়িত্ব পালন করলেও মনে মনে একটা চাপ বয়ে বেড়াচ্ছিলেন। পরিশ্রম অনুযায়ী প্রাপ্তি হচ্ছে কিনা, ভবিষ্যৎটা কতটা নিরাপদ। নবম পে স্কেল সেই জায়গায় একটি আশ্বাস তৈরি করেছে। এই আশ্বাসই কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াবে। একজন কর্মচারী যখন জানেন রাষ্ট্র তার শ্রমের মূল্য দিচ্ছে, তখন তার কাজের ধরনও বদলে যায়। অফিসের সময়মতো উপস্থিত থাকা, ফাইল নিষ্পত্তিতে মনোযোগ, নাগরিক সেবায় আন্তরিকতা এসব বিষয়ের ওপর সরাসরি প্রভাব পড়ে। ফলে এই সিদ্ধান্তের প্রভাব শুধু ব্যক্তি পর্যায়ে নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থায় ছড়িয়ে পড়বে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে অনেক পরিবারের জীবনযাত্রার পরিকল্পনায় নতুন হিসাব যোগ হবে। আগে যেখানে মাসের মাঝামাঝিতেই বাজেট টানাটানি শুরু হতো, সেখানে এখন কিছুটা হলেও স্বস্তির জায়গা তৈরি হবে। শিক্ষা, চিকিৎসা কিংবা অর্জনী প্রয়োজনের জন্য যে দুশ্চিন্তা ছিল, সেটি ধীরে ধীরে কমে আসবে। এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন। সীমিত সুযোগ সুবিধার মধ্যে দায়িত্ব পালন করা কর্মচারীদের জন্য আর্থিক স্বীকৃতি অনেক বড় একটি বিষয়।
নতুন পে স্কেল তাদের সেই অবদানকে আরও দৃশ্যমান করে তুলবে। একটি বিষয় স্পষ্ট, নবম পে স্কেল মানে শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি কাঠামোগত সংস্কার। কোন পদে কত দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী কী ধরনের সুবিধা থাকা উচিত, এই ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। এতে করে প্রশাসনের শৃঙ্খলা বজায় থাকবে এবং পদমর্যাদার গুরুত্ব অটুট থাকবে। অভিজ্ঞ কর্মকর্তাদের ক্ষেত্রে এই পরিবর্তনের গুরুত্ব আরও বেশি। বছরের পর বছর কাজ করে তারা যে দক্ষতা অর্জন করেছেন, সেটার সঠিক মূল্যায়ন না হলে একটি প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে। নবম পে স্কেল সেই অভিজ্ঞতাকে ধরে রাখার একটি উপায় হিসেবেও কাজ করবে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বাস্তবায়ন প্রক্রিয়াই হবে সবচেয়ে বড় পরীক্ষা। বেতন নির্ধারণ, ভাতা সংযোজন, পেনশন পুনর্গঠন সবকিছু যদি সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে কর্মচারীদের আস্থা আরও বাড়বে। আর সেই আস্থা থেকেই তৈরি হবে দায়িত্বশীল প্রশাসন। অনেকেই ভাবছেন, এই সিদ্ধান্তের প্রভাব অর্থনীতিতে কিভাবে পড়বে। বাস্তবতা হল, যখন একটি বড় শ্রেণীর মানুষের আয় বাড়ে, তখন সেই অর্থ আবার বাজারে ফিরে আসে। কেনাকাটা বাড়ে, সেবার চাহিদা বাড়ে, অর্থনৈতিক কার্যক্রমে গতি আসে। ফলে এর প্রভাব ধাপে ধাপে পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। নবম পে স্কেল ভবিষ্যতের জন্য একটি বার্তা বহন করে। এটি দেখিয়ে দেয়, রাষ্ট্র চাইলে পরিকল্পিতভাবে বড় সিদ্ধান্ত নিতে পারে। আলোচনা, বিশ্লেষণ এবং বাস্তবতার সমন্বয় ঘটিয়ে কিভাবে একটি নীতিগত পরিবর্তন আনা যায়, এটি তার একটি উদাহরণ। এই পরিবর্তনের মাধ্যমে সরকারি চাকরির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসবে। তরুণ প্রজন্ম দেখবে, এখানে শুধু দায়িত্বই নয়, সম্মান ও নিরাপত্তাও রয়েছে। এতে করে যোগ্য ও দক্ষ মানুষ সরকারি খাতে যুক্ত হতে আগ্রহী হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিদ্ধান্তের প্রভাব সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হবে। আজ যে পরিবর্তন শুরু হল, আগামী দিনগুলোতে সেটাই প্রশাসনিক সেবার মান নির্ধারণ করবে। মানুষের প্রত্যাশা বাড়বে, আর সেই প্রত্যাশা পূরণের দায়ও বাড়বে রাষ্ট্রের ওপর।